তরে তরে আজ পুত্র পুত্রবধূকে নিয়ে প্রবেশ করেছিস ওই বাসরে। না চাঁদ, কোনো মতেই তোর আকাশ কুসুম স্বপ্ন কোনো মতেই আমি পার না হতে দেব না। আজ নিশি হচ্ছে আমার জয় পরাজয়ের নিশি। আজ নিশির জন্যই অপেক্ষা করে গেছে দীর্ঘদিন ধরে। একটু একটু করে দিন ভুলে গেছে। কবে কবে আসবে আজ নিশি? যে মায়ার বাঁধনে তোকে বদ্ধ করেছি আমি, মায়ার বাঁধনকে আমি কেড়ে নেব তোর একমাত্র বংশপতি শিবরাত্রির সলতে লক্ষ্মীন্দরকে। কি করে আমি আজ নিশীতে লক্ষ্মীন্দরকে দংশন করাবো? না না, কি করে, কোথায় যাব, কি করব আমি? আজ নিশীতে যদি লক্ষ্মীন্দরকে দংশন করাতে না পারি, হইবে না মাম কার্য সিদ্ধি। স্বর্গপুর থেকে নিয়ে আসা যে নিয়ে যাবো আমার অসম্পূর্ণ হয়ে যাবে। না না, আজ নিশীতে যদি দংশন করাতে না পারে, তবে লক্ষ্মীন্দর হবে চির তবে ভবিষ্যৎ জীবন হবে আমার। না না, কোথায় যাব? চোখতে বলতে পড়েছে বলে যে সময় পিতা আমায় দিয়েছিল সে জুয়াশি করে সঙ্গে দিদি নেতুলাকে দিয়েছিল। তাই তো এই মুহূর্তে আমি আমার দিদির শরণাপন্ন হব। দিদি দেবে আমায় যুক্তি বুদ্ধি উপায়। দিদি গো, জানি না কোথায় রয়েছ তুমি, পড়ে আছি ঘোর সংকটে। তাই তো তোমার শরণাপন্ন হচ্ছে দিদি। দেখা দাও দিদি, দেখা দাও দিদি। একটিবার ছুটে এসো এই হতভাগিনী বোনের নিকটে। এসো না দিদি, একটিবার ছুটে এসো। দেখা দিদি গো,
আসি না করো রক্ষা। দেখা দাও না। করেছি শঙ্কর দেখেছি করিব গিয়ে রক্ষা করিব গিয়ে রক্ষা কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে তবু চরণে আমার শত কোটি প্রণাম। আশীর্বাদ করিব বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। না দিদি না, যে অপেক্ষা করেছিলাম এতদিন সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজ। জানো দিদি, বলবো ভার ভার করে আমায় থামিয়ে রেখেছিলে তুমি হ্যাঁ আজকের নিশির কারণে। জানো দিদি, আজ সেই নিশি জয় পরাজয়ের নিশি। সত্যই বলেছিস বোন, আজ হচ্ছে তোর এই নিশি জয় পরাজয়ের নিশি। সত্যই বলেছিস। কিন্তু জানো দিদি, আমি আমি কি করব? আমি তো কিছু বুঝতে পারছি না। বলবো বলবো বোন বলবো। জানো দিদি, আজ ওই চাঁদ পুত্র লক্ষ্মীত বাসর ঘরে প্রবেশ করেছে। ওই তো যেন পর পর সব নিশে গত হয়ে যায়। আর জানো, বলবো বাসরের চারিপাশে ওই চাঁদ হাজার হাজার প্রহর পরে লাখ লাখ লাঠি আল্লোয়ে পাহারা দেয়। কি বলছিস? আমার কোনো লাগ যে প্রবেশ করতে পারে না দিদি। দেবো তবে কি মিথ্যে হয়ে যাবে? না না বোন না, দেব যুক্তি তোকে। রয়েছে যুক্তি 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 রয়েছে যুক্তি। কি? এই মুহূর্তে তোকে ছুটে যেতে হবে ওই চম্পলা নগরে। তারপর ওই চম্পলা নগরে রয়েছে সৌতালি পর্বতে লৌহবাসর ঘর, হ্যাঁ? রয়েছে হাজার হাজার প্রহরী। ঘর। ওখান থেকে যে তোকে সকলকে তাড়াতে হবে। কিন্তু কি করে? সকলকে তাড়াতে হবে বোন, তাড়াতে হবে। রয়েছে তোর কাছে অষ্টনাগ, অষ্টনাগকে লই তুই ছুটে যা। তবে তাই যদি হয় দিদি, আমার মনে বড় ভয় করে দিদি। জানি না বাসর পরিত্যাগ করাতে পারবো কিনা ওই তাম্বিক চাঁদ সৌদাগরকে। চলো না দিদি, আমার সঙ্গে চলো। বেশ বোন, তাই হবে, চলো বোন। তবে উঠে এসো আমার হংস রথে। চলো এগিয়ে চলো না গণ, এগিয়ে চলো। সকল পোর পরে আর রয়েছে চাঁদ সৌদাগর। সত্যই বলেছিস বোন। কোথায় পূর্ব দিকের মেঘ মেঘে বর্ষণ করো। পূর্ব দিকের ঘন কালো মেঘ গর্জন করতে করতে এই সাঁওতালি পর্বতের দিকে আসছে। হয়তো বর্ষণ হবে। চাপ
পশ্চিম দিকে মেঘ বেরোবে। একে পশ্চিম দিকের মেঘ গর্জন করতে করতে এই সাঁওতালি পর্বতের দিকে ছুটে আসছে। কি তবুও তবুও কেউ যেন বাসর পরিত্যাগ করে না। তবে এই মুহূর্তে আমি কোথায় দিদি নিদ্রা, এই মুহূর্তে সকলের নয়রে কাল নিদ্রার ভোর করে। কেন কেন নিদ্রা পায়? আমি আমি যে নিদ্রা জ্বালা সহ্য করতে পারছি না। কোথায় নিদ্রা দেবী? এসো নিদ্রা দেবী, নিদ্রা ভঙ্গ করো। আমি যে এই বাসর ত্যাগ করতে চাই না। একই তবুও কেউ যেন বাসর পরিত্যাগ করছে না। কোথায় কোথায় শিলাভিষ্টে বর্ষণ করে। যাবে না, যাবে না, কেউ 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 তোমরা বাসর ত্যাগ করবে না। না, যাবে না, কেউ বাসর ত্যাগ করবে না। যাবে না, যাবে না, কেউ বাসর যাবে না, যাবে না, বাসর ত্যাগ করবে না, যাবে না। একে এক এক করে যত প্রহরী বাসর ত্যাগ করে দিয়েছে। না, আমি যাব না, আমি যাব না। আমার পুত্রকে ওই বিপদের মুখে ঠেলে দিয়ে এই বাসর আমি ত্যাগ করবো না। শিব শম্ভু, রক্ষা করো প্রভু। এই দুর্যোগের নিশীথে যাদের পুত্রকে তুমি রক্ষা করো। জয় শিব শম্ভু। কে এই গভীর নিশীথে সাঁওতালি পর্বতে কোন নারীর অট্ট হাসি আমি শুনতে পাই? চন্দ্রধর মা গো, তুমি এসেছো মা। মা ভবানী, আমার লখাইকে তুমি রক্ষা করো মা। তুমি যখন এসেছো এই সাঁওতালি পর্বতে আমাকে সাহায্য করার জন্য, আমার এক এক করে সব প্রহরী পলায়ন করেছে। মাগো, আমার পুত্রকে তুমি রক্ষা করো মা। এই বিপদের দিনে আমার পুত্রকে তুমি রক্ষা করো মা। আমি নয়, তুই যদি চাস তবে তুই তোর পুত্রকে রক্ষা করতে পারবি। তুই যদি চাস তুই তোর পুত্রকে জীবিত রাখতে পারবি। তুই যদি চাস ঋষি প্রভাত হলে তুই তোর পুত্রবধূকে রাজপ্রাসাদে নিয়ে যেতে পারবি। কিন্তু মাগো, বলে দাও মা, কিভাবে আমার পুত্রকে রক্ষা করতে পারবো? কিভাবে আমার পুত্রকে আমার প্রাসাদে প্রভাতে নিয়ে যেতে পারবো? বলো মা, তুমি আমায় পথ বলে দাও। একটিবার তার চরণে তুই পুষ্পাঞ্জলি দেব মা, দেব। তুমি যার চরণে পুষ্পাঞ্জলি দিতে বলবে আমি অকপটে ভক্তি ভরে তার চরণে পুষ্পাঞ্জলি দেব মা। বলো মা, কার চরণে পুষ্পাঞ্জলি দিতে বলবে? আমার লখাইয়ের প্রাণের বিনিময়ে যা কিছু করতে হয় আমি করব। বলো মা, কার চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে? তবে শোন, সে রয়েছে মহেশ্বরের মানস কন্যা। তোর পরম শত্রু, আমার পরম শত্রু পাতালে বাসিনী মনসা।
মনসা মনসা দেব না দেব না মা দেব না পানির চরণে আমি কোনোদিন পুষ্পাঞ্জলি দেব না। তাতে যদি আমার পুত্রকে হারাতে হয় আমি হারাবো, তবু আমি ওই কানির চরণে পুষ্পাঞ্জলি দেব না। তুই কি পাষাণ হয়ে গেছিস? আমি বাসান, তুই কি নিষ্ঠুর? আমি নিষ্ঠুর, তুই কসাই? আমি বাসান হয়ে গেছি, আমি নিষ্ঠুর হয়ে গেছি। ওই কানির চরণে পুষ্পাঞ্জলি দেব না। তবে তাই যদি হয় হ্যাঁ, তবে এই পাশরে তুই পরিত্যাগ কর যা। অসম্ভব অসম্ভব। পারবি না, তোর পুত্রকে রক্ষা করতে চাতে আমি রক্ষা করবো। বল বাসন। আমার বুক দিয়ে আগলে রাখবো আমার পুত্রকে। তোর সাধ্য নেই আমার পুত্রের পেশাকে স্পর্শ করা। চেয়ে দেখ একটিবার কতগুলো নাগ আমার, সকলে নাগে তোর পুত্রকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর তুই পিতা হয়ে কিচ্ছুটি করতে পারবি না। ঘিরে ফেলো, ঘিরে ফেলো, চক্রধরকে ঘিরে ফেলো। তোমার যুক্তি অনুসারে সকল কর্ম আমি করেছিস, তাই এখন তোকে কি করতে হবে জানিস? কি রয়েছে যতগুলো তোর নাগগণ সকলকে স্মরণ করতে হবে। কি বলছো দিদি? হ্যাঁ, সকলে নাগকে আমি স্মরণ করে পাঠাইবো ওই বাসর ঘরে। তবে তাই যদি হয় দিদি, তোমার যুক্তি অনুসারে আমি তাই করব। এই মুহূর্তে সকমর্ত পাতালে মোর যত নাগ রয়েছে ঐরাজ বঙ্গরাজ সিন্দুরিয়া ধামনা সকলকে স্মরণ করে
পাঠাইব বাসর ঘরে। এই দাবি নিস্তারে নিয়ে চা আমার হাত থেকে, তোর কোনো নিস্তার নেই। আজ নিশি প্রভাত হলে শোকের ছায়া ঘিরে পড়বে ওই চম্পকনগরে। ওই চম্পকনগরে আকার করে সকলে কাঁদবে। যেই রঙের স্বপ্ন আমি দেখেছি, সকল স্বপ্ন আমি পূরণ করব। তাই আর বিলম্ব না করে সকল নাগগণকে আমি স্মরণ করব। সকল নাগণকে তুই স্মরণ কর।